ধরে, এবং আমরা এটা থেকে সুবিধা পাচ্ছি অনেক। সো এই এই ট্রেনিংটা, এই যে 1 ঘন্টা সময় আপনি আমাকে দিচ্ছেন বা 1 ঘন্টা সময় আপনি এই ট্রেনিং এ দিচ্ছেন, এই সময়টা যেন আপনার নষ্ট না হয়, আপনি অনেক কিছু বাদ দিয়ে তবে আমাদের সাথে যুক্ত হয়েছে, মনোযোগ দিয়ে পুরো বিষয়টা দেখবেন। এখন আপনাদের সাথে আজকে একজন ব্যক্তির পরিচয় করাই দিব, যিনি হচ্ছে ডিএকশনে জীবনের একবারে একবারে নিম্ন স্তরে গিয়ে, মানে নিজেকে হারিয়ে খুঁজছে এমন জায়গায়, ওখান থেকে ডিএকশন শুরু করে নিজের লাইফ স্টাইল পরিবর্তন করছে। আজকে পড়াশোনায় থাকা অবস্থায় ডিএকশন, পড়াশোনা থাকা অবস্থায় কি ডিএকশন থেকে ভালো কিছু করতেছে, এবং ডিএকশন এ তিনি আজকে সিনিয়র স্টার ডায়মন্ড হিসেবে আছে। এবং যার ট্রেনিং থেকে, অনলাইনে অনেকগুলো ট্রেনিং আমি আগে শুনতাম, এখন তার ট্রেনিং আমি সরাসরি নিচ্ছি। তো এই বিষয়টা তিনি পারতেছে কেন? তিনি পারতেছে কারণ তিনি ডিএকশন কে বিলিভ করছে, ডিএকশন এর সিস্টেমকে বিলিভ করছে, ডিএকশন এর ট্রেনিং সেশনকে বিলিভ করছে, করে উনি আস্তে ধীরে শিখতে শিখতে আজকে উনি এই পর্যায়ে আসছে। এই পর্যায়ে আসছে যে শুধু তা না, উনি ওনার টিমের, উনি ওনার ওনার একটা টিম আছে যেটা স্বপ্নবাজ টিম, যেটাতে 10 থেকে 12 হাজার, 15 হাজার মেম্বারকে উনি সাকসেস করে এই জায়গায় আসছে। তো কিভাবে উনি অন্যজনকে সাকসেস করছে, কিভাবে উনি নিজে সাকসেস হয়েছে সফলতার, এগুলো আমরা জানি। পাশাপাশি উনি আমাদেরকে সবসময় হেল্প করে, ইনকারেজ করে যে কিভাবে আমরা বিজনেসটা গ্লোরিফাই করতে পারি আরো। সেই অনুযায়ী ওনার একটা ট্রেনিং এর সিরিজ শুরু হয়েছে। সিরিজ মানে উনি টানা 4 দিন আপনাদেরকে 4টা ট্রেনিং করাবে, 4টা টপিকের উপর। মানে ফুল ডিএকশনটা আপনি কিভাবে করবেন, কেন করবেন, কি হবে ডিএকশন, কার সাথে কিভাবে আপনি কথা বলবেন, এই জিনিসগুলা এবং মার্কেটিং প্ল্যান সহ উনি সবগুলো জিনিস ক্লিয়ার করবে। তার মধ্যে আজকে ওনার ওই একটা সিরিজের আজকে প্রথম ট্রেনিং তো। আমি, ওনার নাম হচ্ছে আজিজুল হাকিম স্যার, উনি আমাদের সাথে অলরেডি আছেন। আজকে যে বিষয়টা নিয়ে উনি কথা বলবেন, ডিএকশন এর কনসেপ্টটা নিয়ে কথা বলবেন মূলত। ডিএকশন কনসেপ্টটা আসলে কি, আপনি যে এটা শুনছেন, আপনার যে ট্রেনিং এর ইনফরমেশন দিছে, আপনি এখন জানতে চাচ্ছেন যে ডিএকশনটা কি। এই নিয়ে কথা বলার জন্য আমি অলরেডি স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার আজিজুল হক স্যার, আপনি যদি আমাদের সাথে থাকেন কাইন্ডলি রেসপন্স করবেন, এবং আপনি আপনার ফ্লোর নিয়ে আপনি ইনশাল্লাহ শুরু করবেন আমাদের সাথে। স্যার আপনি কি আমাদের সাথে আছেন, বা আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? কেউ একজন আমাকে মেক শিওর করবেন প্লিজ। হ্যাঁ, তুহিন ভাই আপনার কথা ক্লিয়ার আছে। ওকে, আমাদের আজিজুল হাকিম স্যার সম্ভবত এখনো ক্লিয়ার হতে পারেন নাই, বা উনি হয়তো আমাদের সাথে। স্যার আপনি কি? লিডার, স্পিকারের নেটওয়ার্ক প্রবলেম। আপনি আব্দুল্লাহ স্যারকে দেন, 2 মিনিট আমি কথা আমি বলুন। হ্যান্ড রাইজ করলে স্যারকে ডাকেন, দেন। 2 মিনিট কন্টিনিউ করেন, আমি হ্যান্ড রাইজ করছি 2 মিনিট। জি জি, থ্যাংক ইউ। আমি আব্দুল্লাহ ভাইকে বা আব্দুল্লাহ স্যারকে ডাকতেছি, যিনি হচ্ছে সিনিয়র স্টার ডায়মন্ড ডিএক্সএন এর, এবং আজিজুল হাকিম স্যারের টিমেরই একজন মেম্বার, যিনি ডিএক্সএন শুরু করছে প্রবাস থেকে দীর্ঘদিন। এখন আলহামদুলিল্লাহ উনি ডিএক্সএন থেকে মূলত ফ্রিডম লাইফে, ফ্রিডম টাইমে ব্যাক করছে। আমরা ওনার থেকে 2 মিনিট শুভেচ্ছা বক্তব্য শুনবো যে ডিএক্সএন করে আসলে কেমন লাগতেছে ওনার কাছে। আব্দুল্লাহ ভাই, আপনি আমাদের সাথে থাকলে আপনি নিজেকে আনমিউট করে কথা বলবেন প্লিজ। যাই হোক, আব্দুল্লাহ ভাই সম্ভবত আমাদের সাথে নাই, বা হয়তো বিজি হারুন আছেন তো। হারুন স্যার আছে। হারুন স্যারকে স্পিকার যতক্ষণ না হচ্ছে, হারুন স্যারকে দেন, সিঙ্গাপুর থেকে। আচ্ছা ঠিক আছে, হারুন, হারুন স্যার আপনি ডিএক্সএন ইএসডি স্টার, ডিএক্সএন স্টার ডায়মন্ড। আচ্ছা, ওকে। তুহিন, শোনা যায় আমার কথা? জি জি স্যার, আপনি আপনি শুরু করতে পারেন, ইনশাল্লাহ আমরা আছি আপনার সাথে। থ্যাংক ইউ। সাউন্ড ক্লিয়ার আছে? জি স্যার, আপনি ক্লিয়ার আছেন। আচ্ছা, ওকে। জি। ফার্স্ট অফ অল শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে আজকে ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। ভিন্ন ধর্মে যারা আছেন, অবশ্যই আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন।
আমি আজিজুল হাকিম, এসএসডি ফ্রম বাংলাদেশ। আমার সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। এবং ভিন্ন ধর্মের যারা আছেন সবাইকে জানাচ্ছি আদাব। অ্যান্ড সেই সাথে শাহজাহান হাজির অনি স্যারকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, যার কারণে আমরা প্রত্যেক দিন এই প্রোগ্রামটা পাচ্ছি, আমরা কিছু না কিছু শিখতে পারছি। ডেইলি লার্নিং অ্যান্ড ডেইলি টিচিং। সো আমি লং করছি না, অনেকে যুক্ত হয়ে গিয়েছে, আমি ডিরেক্টলি আলোচনায় যাব। আমার সাথে কো-হোস্টে যারা আছেন, আহ, আপনারা একটু আমার সাথে থাকবেন, হেল্প করবেন আমাকে, কজ আমি যেহেতু বোর্ডের সামনে কথা বলবো, যদি আমার বোর্ড কখনো দেখা না যায় অথবা কথা শোনা না যায় একটু বলবেন। সো আমরা যারাই যুক্ত হয়েছি, আমরা আজকের টপিকটা সম্পর্কে আমরা জানি কিনা। আমাদের পর পর 4 দিন আমরা ইনশাআল্লাহ আমরা সিরিজ প্রোগ্রামে থাকবো। তো আজকের টপিকটা আমি সিলেক্ট করেছি ডিএক্সএন কনসেপ্ট, অ্যান্ড আগামীকাল কথা বলবো বিউটি অফ ডিএক্সএন নিয়ে, মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবো তৃতীয় দিনে, অ্যান্ড ফাইনালি শেষ দিন কথা বলবো টিম বিল্ড আপ নিয়ে। তো আজকের যে বিষয়টা, আজকের আমি যেটা সিলেক্ট করেছি যে ডিএক্সএন কনসেপ্ট, আসলে এটা কি? দেখেন, আমরা বিজনেসে আসি, আমরা শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকি যে ডিএক্সএন এ আমি যুক্ত হয়েছে, এবার আমি কাউকে এখানে জয়েন করাবো, মনে হয় এটাই আমার কাজ। আমি ঢুকছি, এবার আমি কাউকে ঢুকাবো, এটাই বোধ হয় আমার কাজ। এই যে আমরা এতটুকুর মধ্যে যারা সীমাবদ্ধ আছি, তাদের সাথে আজকে শেয়ার করবো যে ডিএক্সএনটা অ্যাকচুয়ালি কি। এই জায়গাটা আমাদের ক্লিয়ার হতে হবে, বিজনেস কনসেপ্টটা, ডিএক্সএন যে কনসেপ্টটা, এটা আমাদের ক্লিয়ার হতে হবে। সো সবাই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন, এবং আই রিকোয়েস্ট ইউ, এই যে 4টা প্রোগ্রামে যদি থাকতে পারেন, পরপর 4টা প্রোগ্রামে ডিএক্সএন সিস্টেম সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন, বিজনেসটা কিভাবে করা উচিত পুঙ্খানুপুঙ্খ বিষয় আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে মনোযোগ দিয়ে শুনতে হবে, শেষ পর্যন্ত থাকতে হবে, কথা বেশি বলবো না। আসেন, এবং সবাই একটু নোট করার চেষ্টা করবেন প্লিজ। যাদের কাছে খাতা কলম আছে, খাতা কলম নেন, ডায়েরি নেন। আর যদি কেউ ডিউটিতে থাকেন, কাজে থাকেন, যে খাতা কলমে লেখা সম্ভব না, আপনি মোবাইলে নোট করেন অথবা স্ক্রিনশট রাখেন, তবে ফাইনালি গিয়ে বাসায় গিয়ে ডায়েরিতে নোট করতে হবে। আজকে আমরা আলোচনা করব 3টা বিষয়ের উপরে। এই আমরা 3টা পয়েন্টে আমরা ভাগ করে আজকে কথা বলবো, সবাই একটু নোট করবেন, একদম শর্ট সময় নিয়ে কথা বলবো, খুব বেশি লং টাইম বলবো না। নাম্বার 1, আমরা কোম্পানি প্রোফাইল নিয়ে একটু জানবো, কোম্পানি প্রোফাইল। এন্ড সেকেন্ড, আমরা একটু প্রোডাক্ট নিয়ে জানবো, প্রোডাক্ট, ডিএক্সএন প্রোডাক্ট। ওকে। এন্ড থার্ড হচ্ছে আমরা সিস্টেমটা নিয়ে একটু জানবো, সিস্টেম, বিজনেস সিস্টেম। আচ্ছা, সবাই একটু নোট নেবেন, হ্যাঁ প্লিজ, সবাই একটু নোট নেবেন। আচ্ছা, আমাদের সাথে আমজাদ ভাই আছেন মিটিং এ। আমজাদ ভাই, ওই যে আপনার বিজনেস পার্টনার মোহাম্মদ আলী ভাই আমাকে কল করছে, ওনাকে একটু বলেন যে আমি মিটিং এ আছি, যেন কল না দেয়, হ্যাঁ। উনি আমাকে কল করছে, আমজাদ ভাই আপনি একটু ওনাকে মেসেজ দেন, মেসেজ দিয়ে পার্সোনালি একটু বলে দেন প্লিজ। ওকে, তাহলে এটাকে আমরা নোট করেছি অথবা স্ক্রিনশট নিয়েছি। হ্যালো, কমেন্টস করি সবাই আমরা। আমি কথা বেশি বলবো না, কিন্তু অল্প কথা বলবো, আপনাদের ব্রেনে নিতে হবে, ক্যাচ করতে হবে ব্রেনটাকে। আমার সাথে একটু ওয়ান টু ওয়ান কানেক্ট হন আপনারা, আমার সাথে একটু ওয়ান টু ওয়ান কানেক্ট হন এই মুহূর্তে, পৃথিবীর সবকিছু বাদ দিয়ে। বেশি না, 30টা মিনিট আমার সাথে দেন, 30টা মিনিট, 9টা 45 পর্যন্ত। এটা কি নিয়েছেন আপনারা? কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট নলেজ অ্যান্ড সিস্টেম। আসেন, ফার্স্ট অফ অল আমরা একটু কোম্পানি প্রোফাইলের এখানে আসি। কোম্পানি প্রোফাইলটা কি আসলে? দেখেন, আমরা যে কোম্পানিতে কাজ করি, এই কোম্পানি সম্পর্কে আমাদের প্রথমত জানতে হবে। আমরা যেই কোম্পানিতে কাজ করছি, কোম্পানির নাম হলো কি ডিএক্সএন। এখন এই ডিএক্সএন সম্পর্কে আমাদের কেন জানতে হবে, একটু মানে বোঝার চেষ্টা করেন, একটু ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন। যে আপনি, ফর এক্সাম্পল, যে আপনি আপনি কোন একটা
কোন একটা নৌকায় উঠছেন, আপনি খেয়াল করেন, একটু ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা বলেন তো, একটু বোর্ডে চিত্রটা একটু বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাই। এই নৌকাটা যদি ডুবে যায়, ধরেন নৌকার ভিতরে দুইজন ব্যক্তি আছে, আমি এবং মিস্টার তুহিন, আমরা নৌকা নিয়ে আমরা একটা নদী পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন এই নৌকাটা নদীর মাঝখানে গিয়ে ডুবে গেছে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি নৌকার উপরে থাকি শুধু কি নৌকাটাই ডুবে যাবে, নাকি আমরাও ডুবে যাব? কমেন্ট করেন তো। মানে ডুবলে কি শুধু নৌকা ডুববে, নাকি আমরা সবাই ডুবে যাব? কি হইতে পারে? রাইট, আমরাও ডুবে যাব, রাইট। তা এখন ওই যে আজকে একটা মিটিং ছিল, সেখানে আকরাম ভাই, আমার সিনিয়র যে লিডার আকরাম স্যার, উনি বলতেছিল এই কথাটাই, যে ইদানিং অনেক কোম্পানি আমাদের সামনে আসে, ডিএক্সএন এর অনেক মেম্বাররাও সেখানে গিয়ে ডলার কিনে ইনভেস্ট করতেছে, টাকা দিচ্ছে। এই ধরনের কোম্পানি বিগত দিনে অনেক দেখেছি। আমি নিজে দুইটা কোম্পানিতে আমি ক্ষতিগ্রস্ত। আমি আমার এই বয়সে আমি দুইটা কোম্পানিতে আমি ইনভেস্ট করেছি, আমি সেখানে ক্ষতিগ্রস্ত। কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এই ধরনের অনেক কোম্পানিতে বাংলাদেশের অনেক নেটওয়ার্কাররা গিয়ে এরকম ভুল নৌকায় উঠে, নৌকার তলা ছিদ্র কিনা, নৌকার তলা ঠিকঠাক আছে কিনা, এইটা যাচাই বাছাই না করে অনেক ব্যক্তি নৌকার সাথে সাথে তার ক্যারিয়ার নিয়ে, তার লাইফ নিয়ে তিনি ডুবে গিয়েছে। আপনি ঢাকা থেকে ফ্লাই করেছেন, বিমানে উঠেছেন, আপনি রিয়াদে যাবেন, ঢাকা টু রিয়াদ, মাঝখানে গিয়ে দেখা যাচ্ছে যে আরব সাগরের মধ্যে বিমান ক্রাশ করেছে। এখন বিষয়টা এমন না যে শুধু বিমানই সাগরের মধ্যে পড়ে যাবে, আপনিও কিন্তু বিমানের সাথে সাথে পড়ে যাবেন। রানা প্লাজা যখন ধসে পড়ে 2010 অথবা 11-র কথা আপনাদের মনে থাকবে, যখন রানা প্লাজা ধসে পড়ে, তার মানে শুধু বিল্ডিংটা, ভবনটা ধসে পড়ে নাই, ওইখানকার থাকা মানুষগুলো ধসে পড়ছে, এন্ড তারাও দেখবেন যে অনেক মানুষ মারা গেছে। তা এখন বিষয়টা হচ্ছে যে আপনি আপনার ক্যারিয়ারটা, আপনার কর্মজীবনটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনার যদি 60 বছরের জীবন হয়ে থাকে, এর মধ্যে 30 বছর হচ্ছে কর্মজীবন। এই কর্মজীবনটা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন, ওই কোম্পানিটা কতটুকু স্ট্রং, ওই কোম্পানির ভারত্ব কতটুকু, এটার মহত্ব বরত্ব কতটুকু, এইটা আপনাকে জানতে হবে। স্টেবিলিটি কতটুকু, এইটা আপনাকে জানতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে কোম্পানি প্রোফাইল, সেকেন্ড হচ্ছে প্রোডাক্টস, এন্ড থার্ড হচ্ছে সিস্টেম। এই তিনটা জিনিস নিয়ে আমরা জানবো। ওকে, এখন আসলে আমরা কোম্পানি প্রোফাইলটা একটু শেষ করি। দেখেন, আমাদের কোম্পানির নাম কি আমরা সবাই জানি, আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন। কোম্পানির নাম কি? ডিএক্সএন। বেসিক্যালি কোম্পানির নাম ছিল ডাকসেন। কি নাম ছিল? কোম্পানির নাম ছিল ডাকসেন। এখন এই দুইটা যেহেতু ভাওয়েল ওয়ার্ড, নামটাকে শর্ট করে ডিএক্সএন করা হয়েছে। এইটা ইংলিশে, এটা হচ্ছে চাইনিজ ওয়ার্ড। এটা কি চাইনিজ ওয়ার্ড? ইংলিশে এটাকে বলা হয় ট্রাস্ট ওয়ার্দি, বাংলায় যেটাকে আমরা বিশ্বস্ত বুঝি। বাংলায় কি বুঝি? বিশ্বস্ত। এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম। এবং ডিএক্সএন প্রতিষ্ঠিত হয় 1993 সালে। কত সালে? 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে বর্তমানে এখন 2025, তার মানে কোম্পানির 32 বছর রানিং। এখন আসেন, এই তথ্যগুলো কেন বলতেছি। আমার আমার বয়স এখনো 22 হয় নাই, সামনের মাসে হবে, আমার কথা বলতেছি। অথচ আমার থেকে 10 বছরের বড় ডিএক্সএল এরকম কোম্পানিতে আমি কাজ করতেছি। এইখানে আপনারা অনেক ব্যক্তি আছেন এই ট্রেনিং এ, স্টিল স্টিল এই ট্রেনিং এ আপনারা অনেক ব্যক্তি আছেন যাদের এখনো বয়স 30-32 হয় নাই, অথচ আপনি ডিএক্সএন এ কাজ করতেছেন। তাহলে ডিএক্সএন কোন ক্যাটাগরির কোম্পানি, ডিএক্সএন কোন মাপের কোম্পানি, এইটা একটু আপনাকে বুঝতে হবে। শুধু কি তাই? শুধু কি তাই? এই যে দেখেন, এই 32 বছর শুধু মানে বয়স হয়ে গেছে নামে ভারে, বিষয়টা এরকম না। এই 32 বছরের কিছু অর্জন আছে। কি অর্জন? অলরেডি আমাদের এখন 10টা কান্ট্রিতে ফ্যাক্টরি, রানিং ফ্যাক্টরি 10টা কান্ট্রিতে।
10টা কান্ট্রিতে আমাদের ফ্যাক্টরি, এগুলো নোট করেন। মালয়েশিয়াতে হচ্ছে মাদার ফ্যাক্টরি আমাদের, কোথায়? মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি। এরপরে ফ্যাক্টরি আছে আমাদের চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, এরপরে আমাদের ফ্যাক্টরি আছে কোরিয়া, সাউথ কোরিয়া, এরপরে দুবাইতে আমাদের ফ্যাক্টরি আছে, দুবাই, এরপরে আমাদের ফ্যাক্টরি আছে ইন্ডিয়াতে, আমাদের ফ্যাক্টরি আছে নেপাল, আমাদের ফ্যাক্টরি আছে মরক্কো, এন্ড ফাইনালি আমাদের যে কিছুদিন আগে আমি ফেসবুকে পোস্ট করেছি, পেরুতে কিন্তু ফ্যাক্টরি হয়ে গেছে। এবং এই যে ইন্ডিয়াতে কিন্তু একটা ফ্যাক্টরি না, ইন্ডিয়াতে বেশ কয়েকটা ফ্যাক্টরি আছে। ইন্ডিয়াতে কয়েকটা ফ্যাক্টরি, এর ভিতরে সব থেকে বড় ফ্যাক্টরি হচ্ছে তেলেঙ্গানাতে। আচ্ছা বলেন তো, মালয়েশিয়ান একটা কোম্পানি ডিএক্সএন, এই কোম্পানি মালয়েশিয়ার বাহিরে আরো 9টা দেশে ফ্যাক্টরি করেছে। সরি, আমি মিসিং করেছি। ফাইনালি ফ্যাক্টরি হয়েছে আমাদের কোথায়? বাংলাদেশ। অর্থাৎ 11টা দেশে ফ্যাক্টরি মালয়েশিয়ার বাহিরে। মালয়েশিয়াতে একটা, মালয়েশিয়ার বাহিরে আরো 10টা, অর্থাৎ টোটাল 11টা দেশে ফ্যাক্টরি। একটু দেখেন তো ভাই, মানে বোঝার চেষ্টা করেন, এখানে অনেক কোম্পানি নেটওয়ার্কাররা থাকতে পারেন, ভিন্ন ভিন্ন কোম্পানি থেকে আপনারা আসছেন, ডিএক্সএন এ জয়েন করেছেন, ডিসিশন নিতে পারতেছেন না, কোম্পানির প্রোফাইলটা এখনো ক্লিয়ার না। মালয়েশিয়ান একটা কোম্পানি মালয়েশিয়াতে 11টা ফ্যাক্টরি করে নাই, এই মালয়েশিয়ার বাহিরে এসে আরো 10টা কান্ট্রিতে ফ্যাক্টরি করেছে। বাংলাদেশের ফ্যাক্টরি কোথায়? মাওনা, গাজীপুর মাওনা। আপনি যান, দেখে আছেন চ্যাংড়া বাজার। আপনি প্রত্যেকটা ইনফরমেশন আপনি গুগলে সার্চ করেন, এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো আপনি ইউটিউবে যান, আপনি গুগলে যান, আপনি লেখেন, আপনি লিখে লিখে সার্চ করেন ডিএক্সএন মালয়েশিয়ান ফ্যাক্টরি, ডিএক্সএন চায়না ফ্যাক্টরি, ইন্ডিয়া, নেপাল, পেরু, লেখেন, প্রত্যেকটা ফ্যাক্টরির ভিডিও আকার আপনার সামনে চলে আসবে। আপনার আমার চিন্তার থেকেও বড় কোম্পানি হচ্ছে ডিএক্সএন। এখন এইটা আপনার নিজেকে স্টাডি করে বের করতে হবে। এই মিটিং এ আসলেন, আমি কি আপনার রক্তের সম্পর্কের কেউ? আপনার সাথে কি আমার ব্লাড কানেকশন আছে? আপনার সাথে কি আমার মানে রক্তের সম্পর্ক আছে? আমি বলবো আর আপনি সেটা বিলিভ করবেন? হোয়াই? প্রয়োজন নাই। এই যে তথ্যগুলো দিচ্ছি শুধু এখান থেকে বের হয়ে ঘাটাঘাটি করেন। আসেন, এইটা হলো ফ্যাক্টরির কথা বললাম। এখন 170 প্লাস কান্ট্রিতে, 170 প্লাস কান্ট্রিতে আমাদের আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের অফিস আছে, ব্রাঞ্চ আছে, অফিস আছে, ব্রাঞ্চ আছে। আর যেই সমস্ত দেশের অফিস নাই, ব্রাঞ্চ নাই, যেমন একটা দেশ আছে মালদ্বীপ, এই মালদ্বীপে আমাদের ব্রাঞ্চ নাই, কিন্তু মালদ্বীপে যারা থাকে তারা মালয়েশিয়ার কান্ট্রিতে বিজনেস করতে পারবে। অথবা সরি, এটা মেবি ইন্ডিয়ার অধীনে, মালয়েশিয়া না, ইন্ডিয়ার অধীনে। অর্থাৎ মালদ্বীপে যারা আছে তারা ইন্ডিয়া থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবে। অর্থাৎ অফিস একটা কান্ট্রির সাথে ওটা জুড়ে দেয়, সেখান থেকে আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন, সমস্যা নেই। তার মানে পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে আপনি ডিএক্সএন এর সাথে বিজনেস করতে পারতেছেন। এন্ড 170 প্লাস কান্ট্রিতে অফিসিয়ালি কার্যক্রম আছে, অফিস আছে, ব্রাঞ্চ আছে। আচ্ছা, এখানে আপনারা, আমার বয়স কয়দিন, সেদিনকার ছেলে আমি। এখানে অনেক সিনিয়র ব্যক্তি আছেন, ডাক্তার আছেন, এখানে ইঞ্জিনিয়ার আছেন, শিক্ষক আছেন, বিভিন্ন পেশার লোকজন আছেন, আমার টিমেরই আছেন। আমি অন্য তো টিমের সবাইকে চিনি না, আমার টিমেরই আছেন। আচ্ছা, আপনাদের একটা স্বাভাবিক চিন্তা ভাবনা থেকে বলেন তো ভাই, মানে একটা স্বাভাবিক চিন্তা ভাবনা থেকে বলেন, আমি কোম্পানি প্রোফাইলটা নিয়ে একটু বেশি ডিপলি কথা বলবো, কারণ আপনারা এই জায়গাতেই কেন জানি ডিসিশন নিতে আটকে যান। এই যে 170টা দেশের, আচ্ছা আপনি, আমি কি মানে বানায় বানায় বলতেছি? আপনি গুগলে যান, আপনি লেখেন ডিএক্সএন মালয়েশিয়া, ডিএক্সএন ইউরোপ, ডিএক্সএন আফ্রিকা, ডিএক্সএন তুর্কি, और डीएक्सएन কানাডা, ডিএক্সএন অস্ট্রেলিয়া, ডিএক্সএন ইউকে, আপনি লেখেন ডিএক্সএন সাইপ্রাস, ডিএক্সএন সিঙ্গাপুর, ডিএক্সএন কাতার, ডিএক্সএন সৌদি আরবিয়া। গুগলে গিয়ে, ম্যাপে গিয়ে লেখার সাথে সাথে একটু দেখেন তো ভাই, তথ্যগুলো পান কিনা। আপনাকে লিখতে হবে, আপনাকে এগুলো ঘাটাঘাটি করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, খেয়াল করেন, আমার প্রশ্ন হচ্ছে, এই যে 170-80টা দেশে যে অফিস করেছে, এই যে 170-80টা দেশের ল বুঝেন,
আইন কানুন, সেটা যেটাই হোক, কনস্টিটিউশনাল ল, সাংবিধানিক আইন, এইটা কিন্তু 170 রকমের, ডিফারেন্ট ডিফারেন্ট। প্রত্যেকটা কান্ট্রির আইন কানুন আলাদা, কোন দেশের সংবিধানের সাথে কোন দেশের সংবিধান মেলে না। আচ্ছা, ভাষা, প্রত্যেকটা দেশের ভাষা আলাদা, প্রত্যেকটা দেশের নিজস্ব সংস্কৃতি আছে, আছে না? পরিবেশ, যেটা আমরা, যেহেতু আমরা স্বাস্থ্য রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করি, তাহলে এক এক দেশের আবহাওয়া একরকম, এক এক রকমের। শীত প্রধান দেশ, গ্রীষ্ম প্রধান দেশ, এই ভিন্ন ভিন্ন বিষয়গুলোকে মেনটেন করে ডিএক্স এর 170টা দেশে যখন বিজনেস করতে গেছে, এই ডিএক্স এর 170টা দেশে যাওয়ার পরে 170টা কনস্টিটিউশনাল ল দ্বারা এটা পরীক্ষিত হয়েছে। মানে আপনার কি মনে হয়, এটা কি মানে সব দেশ কি বাংলাদেশের মতো নাকি? এখানে কাতার থেকে কেউ আছেন না? কাতার, সিঙ্গাপুর, সৌদি আরবিয়া, এই সব জায়গায় আপনি চাইলে কি মানে মনে চাইলে আর গিয়ে বিজনেস করতে পারবেন? এই কমেন্ট করা বন্ধ করেন, মানে কথা, মানে ব্রেনে নেন, লেখালেখি করেন না, লেখালেখি করেন না, কথাগুলো নেন। তাহলে সিঙ্গাপুর, কাতার, সৌদি আরব, আমেরিকা, ইউরোপ, সব দেশ কি বাংলাদেশের মতো যে আপনার মনে চাইলো যে আপনি ওই ইয়া থেকে প্রোডাক্ট বানায় নিয়ে চলে আসলেন চকবাজার থেকে? মানে ব্যাপারটা কিরকম নাকি? সব দেশ কিরকম? তার মানে আপনি ডিএক্সএন এ যদি একটু ঘাটাঘাটি করেন, 170টা দেশের সাংবিধানিক আইনকে মেনটেন করে দেন ডিএক্সএন কি করতেছে? বিজনেস করতেছে। 170টা রাষ্ট্র দ্বারা ডিএক্সএন পরীক্ষিত একটা কোম্পানি। এখন আমার কথা হচ্ছে যে আমি অবাক হই যে এই ডিএক্সএন নিয়ে কেউ একজন একটা ইউটিউবে ভিডিও বানাইছে। কি ভিডিও? খেয়াল করেন, এইগুলো নিয়ে আপনারা প্রশ্নবিদ্ধ হন, যার কারণে আমি এটা বলতে বাধ্য হচ্ছি। কেউ একজন এটা নিয়ে তার ফেসবুকের, সে একজন রাজনীতিবিদ, সে ঢাকা ভার্সিটি থেকে পড়ালেখা শেষ করে কোনো পেশায় সম্পৃক্ত হয় নাই, কথা বুঝেন। ঢাকা ভার্সিটি থেকে পড়ালেখা শেষ করে কোনো প্রফেশনে যায় না, এখন কিছু তো করে খাওয়া লাগবে, চাকরি বাকরিতে যায় নাই, নিজের বড় রাজনীতিবিদ মনে করে। এখন কি করবে? তার একটা ফেসবুক আইডি আছে, একটা ফেসবুক পেজ আছে, আর এই ফেসবুক পেজে এমন কিছু ভিডিও বানায় ভাইরাল করা লাগবে যাতে সেখান থেকে তার ইনকাম আসে। আর হট টপিক গুলো নিয়ে আসে। কি নিয়ে আসে? হট টপিক। এই ডিএক্সএল এর বর্তমানে, এখন ডিএক্সএল এর 19 মিলিয়ন ডিস্ট্রিবিউটর। কত? 19 মিলিয়ন, 1,90,00,000। এখান থেকে বাংলা ভাষাভাষীর অ্যাটলিস্ট 5 লাখ মেম্বার আছে। বাংলা ভাষাভাষী, বাংলাদেশি কমিউনিটি, বা বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের বাংলা তা না, পাশের দেশ ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়াতেও একটা বাংলা ভাষাভাষীর বড় কমিউনিটি আছে, তারাও ডিএক্সএন এর সাথে কাজ করে। এই ভদ্রলোক ফেসবুকে শুধু কোন রকম একটা, এবং দেখবেন মানে নেগেটিভ জিনিস ছড়াই বেশি। আপনি একটা পজিটিভ কথা বলেন, ছড়াবে না। আপনি যদি ভাইরাল হইতে চান, কিচ্ছু করা লাগবে না, মানে কিচ্ছু করা লাগবে না, আপনি এখন ভাইরাল হবেন। আপনি বর্তমান যিনি সরকার প্রধান আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রফেসর, ওনার প্রশংসা করবেন, ভাইরাল হবেন না, কিন্তু ওনারা দুটা গালি দিয়ে একটা ভিডিও বানান, ভাইরাল হয়ে যাবেন নগদ। মানে কথা বুঝেন ভাই, মস্তিষ্কে ঢুকান। আপনি যদি ভাইরাল হতে চান, কোন একজন সেলিব্রিটি নিয়ে দুইটা কথা বলবেন, কোন একজন বড় মাপের দেশের বড় মাপের কারোর প্রশংসা করলে ভাইরাল হবেন না। আপনি ফেসবুকে গিয়ে তারেক রহমানের প্রশংসা করেন, ভাইরাল হবেন না, কিন্তু দুইটা গালি দেন, ভাইরাল হয়ে যাবে। সেই ডিএক্সএল এর প্রশংসা করে তো ভাইরাল হওয়া যাবে না। সেই ভদ্রলোক এইখানে কি করছে, দুটা নেগেটিভ ভিডিও বানায়, দেখছে যে ভিউ হয়ে গেছে 1 মিলিয়ন। কি হয়েছে? 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। তখন তো বুঝছে যে হাই হাই, 1 মিলিয়ন ভিউ হয়েছে, এখানে অ্যাটলিস্ট 1 লাখ টাকা ইনকাম আসছে ফেসবুকে। এটা তো হট টপিক। পর এটা নিয়ে ভিডিও বানাইতেছে যে ডিএক্সএন প্রবাসীদেরকে ঠকাচ্ছে, ডিএক্সএন সাধারণ মানুষকে ঠকাচ্ছে, ডিএক্সএন মানুষকে লোভ দেখাচ্ছে। আরে ভাই, উনি কোন রাজনীতিবিদ? উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে উনি ফেসবুকে ভাইরাল হয়ে উনি ইনকাম করতে চায়। আর এই যে 170টা দেশের সরকার প্রধান, এই 170টা দেশের কনস্টিটিউশনাল ল, এগুলা কি এমনি এমনি তৈরি হয়েছে? এই কথা বলেন, কমেন্ট করেন। মানে যারা ইউটিউবে ডিএক্সএন এর নিয়ে নেগেটিভ ভিডিও দেখে এসে প্রশ্ন করেন, তাদের কাছে প্রশ্ন রাখলাম, উনি বিশাল বড় বুদ্ধিজীবী, আর 170টা দেশের রাষ্ট্র বোকা ডিএক্সএন কে অনুমতি দিয়েছে ব্যবসা করার জন্য। কমেন্ট করেন, কমেন্ট করেন। বোকা? কাতারের গভর্নমেন্ট বোকা?
সিঙ্গাপুরে 1997 সাল থেকে বিজনেস হয়, এখানে হারুন ভাই আছে। বোকা তারা। সৌদি আরবে 20 বছর যাবত বিজনেস চলতেছে, সৌদি আরবের আরাবিয়ানরা বিজনেস করতেছে, সেখানে সৌদিয়ার নাগরিকরা বিজনেস করতেছে, তারা বোকা। আমরা তো অনেক পরে, বাংলাদেশিরা অনেক পরে। ডিএক্সএন এর নাম্বার 1 বিজনেস হয় পেরুতে, পেরু। এই মার্কেটটা নাম্বার 1, আমেরিকান কান্ট্রি পেরু। এরা বোকা। দ্বিতীয়ত বিজনেস হচ্ছে বলিভিয়াতে। কোথায়? বলিভিয়াতে। এরা বোকা। আমরা অনেক পরে। ইন্ডিয়াতে ডিএক্সএন নাম্বার 1 পজিশনে আছে, ইন্ডিয়াতে ডাইরেক্ট সেলিং এর ভিতরে। বোকা তারা। তাহলে ভিডিও দেখে এসে কে কে বলবেন এখন থেকে যে একটা ভিডিও ইউটিউবে পাইছেন নেগেটিভ ভিডিও, এটা দেখে এসে কে কে বলবেন যে ভাই ডিএক্সএন এটা বললো? নিজস্ব বিবেক বুদ্ধি বিক্রি করে দিয়ে কে কে এসে বলবেন ইউটিউবের ভিডিও দেখে এসে? কমেন্ট করেন। দেখেন, আমরা যারা, বিশেষ করে আমরা যারা ইসলাম ধর্মের আছি, ইনি হচ্ছেন পৃথিবীর সব থেকে এবং সর্বজন স্বীকৃত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পৃথিবীর সব থেকে বেস্ট হিউম্যান বিং। আপনি গুগলে যদি গিয়ে সার্চ করেন হু ইজ দ্য বেস্ট হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড, ওনার নাম চলে আসবে। একজন খ্রিস্টান ভদ্রলোক একটা বই লিখছে, দ্য 100 মনীষীর জীবনী তুলছে, সেখানে সে 100 জন মনীষীর ভিতরে প্রথমে রাখছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। উনি একজন খ্রিস্টান। ওনার প্রশংসায় সব থেকে বেশি বই লেখা হয়েছে কার? এনার প্রশংসায় সব থেকে বেশি বেশি কি বই লেখা হয়েছে? একটু বোঝার চেষ্টা করেন। উনি হচ্ছেন এমন ব্যক্তি যার প্রশংসায় সব থেকে বেশি বই লেখা হয়েছে। আবার এইটাও মাথায় রাখতে হবে, এইটাও আপনাকে জেনে রাখতে হবে যে পৃথিবীতে উনি আবার এরকম একজন ব্যক্তি যার বিরুদ্ধে সব থেকে বেশি বই লেখা হয়েছে। আপনি স্টাডি করেন, ওনার বিরুদ্ধে যত বই লেখা হয়েছে পৃথিবীতে অন্য কোনো মানুষের বিরুদ্ধে তত বই লেখা হয়নি। আবার ওনার প্রশংসায় যত বেশি বই লেখা হয়েছে অন্য কোনো ব্যক্তির প্রশংসায় এত বই লেখা হয়নি। তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনি যত বেশি উপরে উঠবেন তত আপনার বিরুদ্ধ মানুষ থাকবে। এখন ডিএক্সএন হচ্ছে ভাই বিশাল বড় কোম্পানি, এখন এখন পাবলিক লিমিটেড কোম্পানি ডিএক্সএন। এটা ওয়ার্ল্ড ওয়াইড এখন কাজ করতেছে। হাজার হাজার কোটি টাকা ডিএক্সএন এর ইনভেস্ট, ফ্যাক্টরি, অফিস, বিশ্বের প্রত্যেকটা কান্ট্রিতে ডিএক্সএন পৌঁছিয়ে যাচ্ছে। যেই গাছে আম ধরে ওই গাছেই তো মানুষ ঢিল দিবে নাকি? মানুষ ঢিল দিবে কোথায়? যেই গাছে বেশি ফল ধরবে ওই গাছেই তো মানুষ ঢিল দিবে। তাহলে আপনাদের এই কমন সেন্সটা রাখতে হবে যে ডিএক্সএন কোন মাপের কোম্পানি। এবং আপনি ইউটিউবে যান, আপনি গুগলে যান, আপনি ঘাটাঘাটি করেন, আপনি সবগুলো তথ্য পেয়ে যাবেন। এখন আসেন প্রোডাক্ট। সেকেন্ড সেকেন্ড আমি যে কথাটা বলেছিলাম 2 নম্বরে, সেটা হচ্ছে যে প্রোডাক্ট। যে ডিএক্সএন প্রোডাক্ট গুলো কি কি, এই প্রোডাক্ট নিয়ে আসলে আলাদা ট্রেনিং আছে। প্রোডাক্ট নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, প্রোডাক্ট নিয়ে খুব শর্টলি আমি কয়েকটা মেসেজ দিব। আসেন, প্রোডাক্ট হচ্ছে ডিএক্সএন এর আমরা নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো ব্যবহার করি, সাবান, টুথপেস্ট, চা, কফি, ফেস ওয়াশ, শ্যাম্পু, লোশন, এই জাতীয় প্রোডাক্ট ডেইলি ইউজেবল একটা। আর একটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। এক ধরনের প্রোডাক্ট হলো ডেইলি ইউজেবল, আর একটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। আমার হাতের লেখা ভালো না, বুঝে নিয়ে না, আমার হাতের লেখা ভালো না, বুঝে নিয়ে স্ক্রিনশট নিয়ে। ডেইলি ইউজেবল মানে সাবান, টুথপেস্ট, চা, কফি, ফেস ওয়াশ, শ্যাম্পু, লোশন, এই টাইপের। আর ফুড সাপ্লিমেন্ট মানে হলো ঔষধি গুণাগুণ সম্পন্ন খাদ্য। ধরেন যে আপনি গ্যাস্ট্রিকের জন্য অনেক বেশি ওষুধ খাচ্ছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন। আমাদের ফিলোসফি হচ্ছে, ডিএক্সএন বলতেছে যে ভাই ডাক্তারের ওষুধ খেয়ে গ্যাস্ট্রিক আপনার কমবে ঠিকই, সকালে কমবে বিকেলে বাড়বে, বিকেলে কমবে সকালে বাড়বে। আর এই গ্যাস্ট্রিক জিনিসটাকে আপনি শরীর থেকে বের করে দেন, আমাদের কিছু প্রোডাক্ট আছে এগুলো খান, এগুলো ঔষধ না, কিন্তু এগুলো ঔষধের কাজ করবে।
ডায়াবেটিক্স এর ওষুধ খাচ্ছেন, ডাক্তারের কাছে হাজার হাজার টাকা যাচ্ছে, ওইটা না করে আপনি আপনি আমাদের এখান থেকে কিছু প্রোডাক্ট আছে খান, এই যে এগুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, ঔষধের মানে বিকল্প হিসাবে, ঔষধি গুণাগুণ সম্পূর্ণ খাদ্য, এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। এবং আমাদের ফুড সাপ্লিমেন্ট এতটাই উন্নত মানের, এতটাই কোয়ালিটিফুল, যে আমাদের একটা প্রোডাক্ট আছে স্পিরুলিনা। কি প্রোডাক্ট বলেন তো? স্পিরুলিনা। এই প্রোডাক্টটা, এই যে স্পিরুলিনা, এই প্রোডাক্টটা আপনারা গুগলে যাবেন, গুগলে ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ, গুগলে গেলেই জাতিসংঘের ওয়েবসাইটে পাবেন। জাতিসংঘের আবার একটা শাখা সংস্থা আছে ইমসাম। ইমসাম, এই এটা স্ক্রিনশট নেন, এই যে এটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন। আমাদের এই যে এই প্রোডাক্টটা স্পিরুলিনা, আমাদের একটা প্রোডাক্ট, এই স্পিরুলিনা কি সামুদ্রিক শৈবাল, এটা কি সামুদ্রিক শৈবাল। এই সামুদ্রিক শৈবাল আমাদের কোম্পানি এটাকে এত কোয়ালিটিফুল ভাবে, এত চমৎকার ভাবে এটাকে ম্যানুফ্যাকচার করে, যে জাতিসংঘের শাখা সংস্থা ইমসাম আমাদের থেকে প্রোডাক্টটা নেয়। এবং সেই তথ্য আপনি ডিএক্স এর ওয়েবসাইটে যাওয়ার দরকার নাই, জাতিসংঘের ওয়েবসাইটে পাবেন। যদি আপনি লেখেন দ্য কন্ট্যাক্ট পেপার অ্যাবাউট স্পিরুলিনা বিটুইন ডিএক্সএন অ্যান্ড ইমসাম, আপনি এটা কিন্তু পেয়ে যাবেন এই তথ্যটা। তাহলে ডিএক্সএন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে। এ কি আপনার কোম্পানির মতো? এখানে কি বাইনারি পাইছেন, পিরামিড পাইছেন, যে সফটওয়্যার একটা 3 লক্ষ টাকা দিয়ে বানায় নিয়ে আসছে, সেই সফটওয়্যার দিয়ে 10টা ট্রেডিশনাল কোম্পানির প্রোডাক্ট ধার করে এনে স্টিকার মেরে বিক্রি করলো? হ্যাঁ, নিজের কোনো ইনভেস্ট নাই, নিজের বলতে কিচ্ছু নাই, আছে একটা সফটওয়্যার। 3 লক্ষ টাকা দিয়ে, আমি বুঝি না এরা কি গাধা, ডোন্ট মাইন্ড প্লিজ, 3 লক্ষ টাকা দিয়ে সফটওয়্যার একটা বানায় আনছে, আর আমার মতো কিছু গাধা গিয়ে ওইখানে টাকা কালেকশন করে দিচ্ছে। তাই আমি যদি ওইটাই করি, তাহলে ওই সফটওয়্যার, ওর সফটওয়্যারে যাবো কেন? আমি 3 লাখ টাকা দিয়ে সফটওয়্যার একটা বানায় এনে আমি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি, আমি ব্যবসা করি একটা সফটওয়্যার বানায় এনে। তো তারা এগুলা বুঝে না, থার্ড কোম্পানির প্রোডাক্ট এনে ব্যবসা করে। ডিএক্সএন কোন থার্ড কোম্পানির প্রোডাক্ট এনে বিজনেস করে না, ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান ড্রাগন কোম্পানি ডিএক্সএন। প্রত্যেকটা প্রোডাক্ট নিজেরা ম্যানুফ্যাকচার করছে, নিজেরা তৈরি করছে, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করছে, এখানে গবেষণালব্ধ প্রোডাক্ট। তাহলে কোম্পানি প্রোফাইল এবং প্রোডাক্ট, এই দুটা জিনিসকে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা সিস্টেমে যাব, যে বিজনেস সিস্টেমটা কি সেখানে যাব। আগে কমেন্ট করেন ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করবেন ক্লিয়ার কিনা আপনারা। কোম্পানি প্রোফাইল এবং প্রোডাক্ট নলেজ। ওকে, তাহলে আমরা প্রায় শেষ, আলোচনা প্রায় শেষের দিকে, 5-7 মিনিট তাহলে শেষ করে দিব। বাট এখন যারা বের হয়ে যাবে তারা কিন্তু বুঝবে না। আচ্ছা, এখন আমরা কথা বলবো বিজনেস সিস্টেম নিয়ে, বিজনেস পলিসিটা নিয়ে। যে আমরা আসলে সবই বুঝলাম, ডিএক্সএন বড় কোম্পানি, এস্টাবলিশড কোম্পানি, প্রতিষ্ঠিত কোম্পানি, অনেক ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট। বাট এখানে কাজের সিস্টেমটা কি, কাজের পদ্ধতিটা কি, আমরা ইনকামটা করব কিভাবে? তো আমরা কিভাবে ইনকাম করব, আমরা কিভাবে উপার্জন করব, আমাদের কাজ কি, এইটা বোঝার আগে বুঝতে হবে যে ডিএক্সএন টাকা দেয় কোথা থেকে। আমি প্রথমেই বলি ভাই, ডিএক্সএন এর টাকা দেওয়ার কোনো কি নাই, ম্যাজিক্যাল কোনো মেশিন নাই, আসমান থেকে টাকা নাজিল হয়। এই ডিএক্সএল কই থেকে ইনকাম দেয় এটা আগে ক্লিয়ার হন। স্বাভাবিকভাবে আমাদের আশপাশে যেটা ঘটে, একটা ফ্যাক্টরিতে, একটা ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট তৈরি হয়, একটা ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট তৈরি হয়, ধরেন একটা মোবাইল ফোন, এই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। আচ্ছা, তৈরি হওয়ার পরে এদের উদ্দেশ্য হচ্ছে, এই পাশে আছে কাস্টমার, কি আছে, কাস্টমার।
এই কাস্টমারের কাছে কি করবে, প্রোডাক্টটা পৌঁছাবে। এই ফ্যাক্টরি, খেয়াল করেন, এই ফ্যাক্টরি কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছাবে। এখন এখানে তৈরি করে, আগে কি করে, এখানে তৈরি করে। কাস্টমার কিন্তু এখানে আসতে পারতেছে না। আজ পর্যন্ত কোন প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে কিনতে পারছেন? আপনার কাছে খুচরা একটা প্রোডাক্ট ওরা বিক্রি করবে না। এই ফ্যাক্টরি একটা প্রোডাক্ট কি করে, এজেন্ট অথবা ডিলারের কাছে পৌঁছায়। এজেন্ট অথবা ডিলার, এইখান থেকে প্রোডাক্টটা যায় একজন হোলসেলারের কাছে, এইখান থেকে যায় একজন রিটেইলারের কাছে। এই রিটেইলার প্রোডাক্টটা কাস্টমারের কাছে দেয়। দেখেন, এরা হচ্ছে প্রোডাক্ট পৌঁছানোর দায়িত্বটা পালন করতেছে। এইখানে যদি একটা মোবাইল ফোন যদি এখানে তৈরি করতে 7,000 টাকা লাগে, ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে তৈরি করতে যদি 7,000 টাকা লাগে, এই মোবাইল ফোনটা কাস্টমার পাচ্ছে কম পক্ষে 14,000 টাকা। 14,000 টাকা। একটু বোঝার চেষ্টা করেন, চিত্রটা একবার বুঝলেই আপনারা সিস্টেম ক্লিয়ার হয়ে যাবে। এখন মাঝখানে বৃদ্ধি পাচ্ছে আরো 7,000 টাকা। এখানে আরো কিছু ব্যক্তি আছে, এনারা কিন্তু শুধু প্রোডাক্টটা পৌঁছাচ্ছে, এনাদের কাজ কি, শুধু হ্যান্ড ওভার করা, শুধু হ্যান্ড ওভার করা। কিন্তু মার্কেটিং করে কারা, মার্কেটিং মানে প্রচার প্রচারণা করে কারা? এইখানে দুইটা ব্যক্তি কাজ করে, একটা হচ্ছে টিভি চ্যানেল, আর একটা হচ্ছে মডেলার। টিভি চ্যানেল এন্ড মডেলার, অর্থাৎ আপনারা টিভিতে দেখেন না, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রয় টিভির পর্দায় এসে বলে আমার রূপের রহস্য লাক্স। তাহলে ইনি হচ্ছে মডেলার, ঐশ্বরিয়া কি মডেলার, সে বলতেছে আমার রূপের রহস্য লাক্স। সে কোথায় বলতেছে, ধরেন আর টিভিতে বলতেছে, কোথায়, আর টিভি। এখন এই যে 7,000 টাকার প্রোডাক্ট 14,000 টাকায় যাচ্ছে, মাঝখানে বেড়ে যায় 7,000 টাকা। এই 7,000 টাকার একটা অংশ ইনি নেয়, একটা অংশ মডেলার নেয়, একটা অংশ এজেন্ট ডিলার নেয়, একটা অংশ হোলসেলার নেয়, একটা অংশ রিটেলার নেয়। তাহলে কয় শ্রেণীর লোক, এজেন্ট ডিলার হোলসেলার রিটেলার মডেলার টিভি চ্যানেলার, সবাই টাকা নিচ্ছে কাস্টমারের কাছ থেকে। এই ক্লিয়ার? কাস্টমারের কাছ থেকে এক্সট্রা 7,000 টাকা নিয়ে মাঝখানে এরা এরা বসে থেকে ধনী থেকে ধনী হয়, কোটিপতি থেকে আরো কোটিপতি হয়, গাড়ির উপরে গাড়ি করে, টাকার উপরে টাকা করে, বাড়ির উপরে বাড়ি করে, এরা এই শ্রেণীর লোক। এখন এটা কি শুধু মোবাইল ফোন? এই কলমটা কিনেন, এই কলমটা ফ্যাক্টরিতে তৈরি হয় 1.5 টাকায়, এই ভদ্রলোক বেচারা কেনে 5 টাকায়। সিস্টেমে তারা ব্ল্যাকমেল হচ্ছে, কিছু করার নাই। এই বুঝতে পারছেন, এই চিত্র কি বুঝতে পারছেন? আমি আমি যেটা বললাম, এই চিত্র কি বুঝতে পারছেন? কমেন্ট করেন দেখি। ওকে, এখন ডিএক্সএন বলছে, ডিএক্সএন আমাদের কোম্পানি, ডিএক্সএন বলতেছে যে আমার কোম্পানির কোনো টিভি চ্যানেল আর লাগবে না। কে বলতেছে এটা? ডিএক্সএন বলছে কোনো টিভি চ্যানেল লাগবে না, কোনো মডেলার লাগবে না, কোনো এজেন্ট ডিলার লাগবে না, কোনো হোলসেলার লাগবে না, কোনো রিটেইলার লাগবে না। আমার কোম্পানিতে একটা প্রোডাক্ট যদি তৈরি হয়, ফ্যাক্টরিতে তৈরি হবে, তৈরি হওয়ার পরে এইটা কোম্পানির ম্যানেজমেন্টের মাধ্যমে, ডিএক্সএন এর নিয়োগকৃত ম্যানেজমেন্ট থাকবে, এই ম্যানেজমেন্টের দায়িত্বে এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছাবে। তার মানে পৌঁছানোর যে দায়িত্বটা, মানে যারা লভ্যাংশ খাইতো, এই দায়িত্বটা ম্যানেজমেন্ট নিল। তাহলে বাকি থাকলো কোনটা, বুঝেন? পৌঁছানোর দায়িত্ব যদি ম্যানেজমেন্ট নেয়, বাকি থাকলো যে টিভি চ্যানেল আর মডেলারের দায়িত্বটা, মানে প্রচার প্রচারণা মার্কেটিং এর দায়িত্বটা বাকি থাকলো। এই মার্কেটিং করবেন হচ্ছে আপনি, আমি, ইউ, ইউ আপনি অথবা আমি, আমরা করব মার্কেটিং। কোম্পানি বলতেছে এই যে 7,000 টাকা, এই 7,000 টাকা এরা নিত। আর ডিএক্সএন কি করতেছে, এই 7,000 টাকার, এই 7,000 টাকার 29% ডিএক্সএন নিচ্ছে, অর্থাৎ এই ম্যানেজমেন্ট এবং কোম্পানি নিচ্ছে। 71% পাবেন আপনি, এই লাভের অংশের, আপনি, আমি, ইউ। এবং এই আপনি কাস্টমার, আপনি আবার এখানে বিজনেস করার সুযোগ পাবেন। অর্থাৎ
কাস্টমারের ভেতর থেকে কেউ যদি মনে করে আমি ব্যবসা করবো, সেখানে আসতে পারতেছে, বিজনেস করার সুযোগ পাচ্ছে। তাহলে আমি নেক্সট এখন কিভাবে বিজনেস করবেন এটা আমি বলবো। আয়ের উৎসটা খুঁজে পাইছেন কিনা, মানে ইনকামটা কোথা থেকে আসে, এখানে যে কোনো ম্যাজিক নাই ডিএক্সএন এ, এখানে আসমান থেকে টাকা নাজিল হয় না, এইটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করেন। আয়ের উৎস বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন, আয়ের উৎস বুঝতে পারছেন কিনা দেখি। যদি বুঝতে পারেন তো নেক্সট স্টেপে যাবো, আর 5 মিনিট কথা আছে, শেষ করে দিব। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ডিএক্সএন যেই টাকাটা আপনার জন্য রেখে দিচ্ছে 7,000 টাকার, 29% তো কোম্পানির, এখানে হাত দেওয়ার সুযোগ নাই, 71% আমার আপনার। এখন এই 71% তো আমার আপনার পকেটে হেঁটে হেঁটে আসবে না। এই 71% নেওয়ার জন্য কি করতে হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে বা আইডি করতে হবে। কি করতে হবে? অ্যাকাউন্ট। যেমন আমার অ্যাকাউন্ট নাম এবং নাম্বার আমি আমি এখানে লিখে দিচ্ছি, এরকম সবারই আছে। এইটা আমার ডিএক্সএন আইডি এবং ডিএক্সএন আইডি নাম্বার। এই আইডির মাধ্যমে আমার আলহামদুলিল্লাহ মাসে 60, 70, 80 হাজার টাকা ইনকাম হচ্ছে, এই একটা আইডি নাম্বারের মাধ্যমে। এরকম আইডি সবারই আছে, 9 সংখ্যার একটা আইডি। এখন এই আইডি করার পরে আপনার পরিচয় দুইটা, কয়টা? দুইটা। এখানে নাম্বার ওয়ান হচ্ছে আপনি ডিএক্সএন এর একজন কাস্টমার, একজন কি কাস্টমার। এন্ড দ্বিতীয়ত হচ্ছে, 2 নম্বরে হচ্ছে আপনি একজন বিজনেসম্যান। প্রথম পরিচয় কাস্টমার, দ্বিতীয় পরিচয় বিজনেসম্যান। আসেন, এই দুটা পয়েন্ট বুঝলে আলোচনা শেষ। তাহলে ডিএক্সএন এ যারা আইডি করেছেন, এখানে তাদের অ্যাকাউন্ট আছে, তাদের পরিচয় দুইটা বা তাদের জন্য অফার দুইটা। অফার, এখন এই দুটো অফার কি কি, সুযোগ সুবিধা কি, এটা বুঝেন। কাস্টমার অফার হলো ডিএক্সএন এর একটা প্রোডাক্ট, যেমন আমাদের একটা সাবান আছে 185 টাকা, 185 টাকা, এটা হলো এমআরপি। এটা কি এমআরপি? এখন সাধারণ ক্রেতা, ধরেন সবাই তো ডিএক্সএন আইডি করে না, সবাই তো বিজনেস করতে আসে না, ব্যবসা করতে আসে না, তাদের জন্য 185 টাকা। কিন্তু আপনি যিনি বিজনেস করতে আসছেন, এখানে ব্যবসা করতে আসছেন এজ এ ডিস্ট্রিবিউটর, আপনার আইডি আছে, এই সাবানটাই যখন আপনি কিনতে যাবেন তখন আপনি পাবেন 155 টাকা। মানে গায়ে লেখা থাকবে 185, এইটাকে বলে ডিপি রেট। এটা কি ডিপি রেট, অর্থাৎ 185 জায়গায় 155। এখন আপনি এটা কাস্টমার বেনিফিট পাইলেন, আবার এই প্রোডাক্টের সাথে সাথে 35 পয়েন্ট পাবেন, একটা পিভি, এটাকে বলে পিভি। এটা কি পিভি? খেয়াল করে, এইটার সাথে সাথে, এই সাবানের সাথে সাথে পাবেন হচ্ছে 59 এসবি, 59 এসবি। অর্থাৎ আপনি একটু বুঝেন, এজ এ কাস্টমার, ধরেন এটা বাদ, 2 নাম্বারটা বাদ, মুছে ফেললাম, পরে লিখবো আবার। ধরেন আপনি কাস্টমার অন্য কোম্পানিরও ছিলেন, সাবান অন্য কোম্পানি থেকেও কিনতেন, টুথপেস্ট, চা, কফি অন্য কোম্পানি থেকেও কিনতেন। তো ডিএক্সএন থেকে কিনলে প্রথমত হচ্ছে এই রেটটা আপনার জন্য না। প্রথম সুবিধা এইটা আপনার রেট, মানে 20% ডিসকাউন্ট পাবেন। ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে এটা আপনার, এই পয়েন্টটা আপনার আইডির ভেতরে দিয়ে দিল। কিসের ভেতরে? আইডির ভেতরে দিয়ে দিল এই পয়েন্টটা, পিভিটা। এখন এই পয়েন্ট, এই 35 পয়েন্টটা আবার কি করবে জানেন? 7 তারিখে, কয় তারিখ? 7 তারিখে এই যে এসবিটা 59 টাকা, এটা হলো টাকা। এই এসবি থেকে আবার লাভের একটা অংশ আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে মাসের 7 তারিখে। আর এই অ্যাকাউন্টে ঢোকার কাজটা করে এই পিভি, মানে আপনি কতটুকু অংশ পাবেন এটা সিলেক্ট করবে এই পিভি। এবং এই বোনাসটা 71% পর্যন্ত আসবে। প্রথমে হয়তো 71 না, ধীরে ধীরে বাড়বে। তার মানে খেয়াল করেন একটু, ফাইনালি আমরা কি বুঝলাম? যদি আপনি মনে করেন আজকে থেকে কোনো মিটিং আসবো না, ট্রেনিং আসবো না, কোনো রকমের কোনো
কারো ফোন রিসিভ করবো না, তবু এজ এ কাস্টমার হিসাবে আপনার বেনিফিট তিনটা কাস্টমার হিসাবে। নাম্বার ওয়ান হচ্ছে ডিপি রেটে প্রোডাক্ট কিনা, মানে ডিসকাউন্ট প্রাইসে, ডিপি ডিসকাউন্ট প্রাইস। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি পিবি পাচ্ছেন, পিবি থেকে প্রমোশন আসতেছে। তৃতীয়ত হচ্ছে এসবি থেকে কমিশন, পিবি থেকে প্রমোশন আর এসবি থেকে কমিশন। তাহলে এই তিনটা বেনিফিট আসবে এজ এ কাস্টমার। প্রোডাক্ট কিনলেও কমিশন পাওয়া যায়। আপনি যদি ব্যবসা বাণিজ্য না করেন, কি করবে হবে? শুধু সাবান কিনবেন এই আইডি দিয়ে, টুথপেস্ট কিনবেন এই আইডি দিয়ে, চা কফি এই আইডি দিয়ে, বাজারের চা খাবেন না এই আইডি দিয়ে কিনে রাখবেন, ডিএক্সএন শোরুম থেকে অনলাইন অফলাইন অর্ডার করবেন। আচ্ছা বলেন, পৃথিবীর কোন কোম্পানি কি কাস্টমারকে এরকম কোন সুবিধা দেয় যে প্রোডাক্ট কেনার পরে কোম্পানি আবার তার লাভের অংশ, এই যে লাভের অংশের একটা পার্সেন্টেজ আপনাকে দেবে? তাহলে ডিএক্সএন এর কাস্টমার হওয়া যাবে কি যাবে না বলেন, এরপরে ব্যবসার কথায় আসবো, বিজনেস কিভাবে করবে। ডিএক্সএন এর কাস্টমার হওয়া যাবে কি যাবে যাবে না বলেন? তাহলে দেখেন, কাস্টমারের বেনিফিট যদি বুঝতে পারেন, খেয়াল করেন, তাহলে কাস্টমারের বেনিফিটটা কি আমি একটু শর্টে সাইডে লিখতেছি। কাস্টমার বেনিফিটটা, কাস্টমারের বেনিফিট গুলো কি কি পাচ্ছেন? ডিপি রেটে প্রোডাক্ট কেনা, আবার ডিপি তে কিনে আপনি এমআরপি তে বিক্রি করে ফেলতে পারবেন। ওকে, এরপরে পিবির মাধ্যমে প্রমোশন হওয়া, এসবির মাধ্যমে কমিশন পাওয়া। আচ্ছা, এখন এটা হলো কাস্টমার। এখন এইভাবে আপনি হয়তো খুব বেশি ইনকাম করতে পারবেন না। আপনি 5,000 টাকার প্রোডাক্ট কিনছেন, হয়তো 2,000 টাকা ইনকাম পাইলেন, কথার কথা। কিন্তু আপনি 10,000, 15,000, 20,000, বা আমার আলহামদুলিল্লাহ আমার এই মাসে ইনকাম আসছে 89,000 টাকা, মানে এই ইনকামে আপনি কিভাবে আসবেন? এই জন্য যেটা করতে হবে, কোম্পানি বলতেছে আপনি কাস্টমার হয়েছেন, এবার আপনার এই আইডি রেফারেন্স দিয়ে একটা কনজিউমার মার্কেট তৈরি করেন। ফর এক্সাম্পল, আপনি আপনি এইখানে, এখন আপনি কাস্টমার হয়ে প্রোডাক্ট কিনতেছেন, এই বেনিফিট গুলো পাচ্ছেন। ভাই, আপনি কি পৃথিবীতে একা বসবাস করেন? আপনার আশপাশে একজন ভদ্রলোক এই সিস্টেমে প্রোডাক্ট কিনে। কোন সিস্টেমে? এই যে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, এই সিস্টেমে কিনে কিনে টাকা সব এদেরকে দিচ্ছে। আপনি তার একটু টেনে ধরেন, টেনে ধরে তারে এই সিস্টেমে নিয়ে আসেন। ভাই তুমি প্রোডাক্টটা এই সিস্টেমে কিনো, তার একটা আইডি করে দেন, একটা ডিসকাউন্ট কার্ড করে দেন, কি করে দেন? আপনি ধরেন যে তার নাম মিস্টার এ, ভদ্রলোক, এনাকে একটা ডিস্ট্রিবিউটর আইডি করে দিবেন, ইনাকে ইনাকে দিবেন আপনার মতো, ইনি আবার প্রোডাক্ট কিনবে, ডিপি রেটে পাবে, পিবি পাবে, এসবি পাবে, কমিশন পাবে, ওনার থেকে একটা লাভের অংশ আপনিও পাবেন। কথা কি বুঝতে পারছেন? উনি প্রোডাক্ট কিনবে, ওনার প্রয়োজন। আপনি থাকেন সৌদি আরবে, এই সৌদি আরবে বসে আপনি অনলাইনে, মানে তার সাথে দেখা সাক্ষাৎ করা লাগবে না। বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং এ যেটা হয়, অফিসে দৌড়াইতে দৌড়াইতে অবস্থা খারাপ। ডিএক্সএন ইজি ব্যাপার। আপনার আগে কোম্পানি গিয়ে বসে আছে, আপনি ওনাকে একটা দিবেন, উনি প্রোডাক্ট কিনবে, আইডি করে প্রোডাক্ট কিনে ইউজ করবে। আপনি সৌদি আরব বসে কমিশন পাবেন। উনি ধরেন দুবাই থাকে, ফেসবুকে পরিচয়, ওনারে আইডি করে দিবেন, উনি ওইখান থেকে, দুবাই আমাদের অফিস আছে, শোরুম আছে, তার আশপাশে সে প্রোডাক্ট কিনবে, আপনি সৌদি আরবে বসে কমিশন পাবেন। আপনার পরিচিত একজন বন্ধু থাকতে পারে যে কিনা মালয়েশিয়াতে থাকে, ধরেন যে মালয়েশিয়ায় থাকে মিস্টার বি। এই মিস্টার বি কে আপনি একটা আইডি করে দেন, আইডি করে দেন, সে কাস্টমার হয়ে এই এই বেনিফিট গুলো সে পাবে, এবং এই বেনিফিট গুলো তার ধরবেন যে ভাই আমার কোম্পানির প্রোডাক্ট ইউজ করলে এই এই বেনিফিট আছে, এই এই বেনিফিট আছে। তাহলে সে মালয়েশিয়া থেকে প্রোডাক্ট কিনবে, আপনি মনে করেন আছেন কোথায়, সৌদি, কে এসে, সৌদি আরবে, আপনি এখানে বসে কমিশন। আপনার একজন পরিচিত ফেসবুক ফ্রেন্ড, ধরেন সে থাকে কাতার, কই থাকে, কাতার, মিস্টার সি, তাকে একটা আইডি করে দিবেন, সে প্রোডাক্ট কিনে ইউজ করবে, এই সিস্টেমে বেনিফিট পাবে। কিন্তু আপনি তাকে ডিএক্সএন চেনাইছেন, আনছেন, এই কারণে আপনি, আপনার একজন এলাকার একজন ভাই, ধরেন বাংলাদেশে থাকা, আপনার বাড়ি সিলেট, মিস্টার ডি, এনাকে আপনি কাস্টমার করে দিবেন, ইনি কমিশন পাবে। আপনি এইভাবে 5টা লোককে কমিশন আইডি করে দেন, প্রোডাক্ট কিনবে, আপনি কমিশন পাবেন। এখন দেখেন, আপনি যদি নিজে কাস্টমার হন, তাহলে নিজে প্রোডাক্ট কিনবেন, ইউজ করবেন, নিজে বেনিফিট পাবেন। যদি 5টা কাস্টমারকে নিয়ে আসতে পারেন, তাহলে এই 5জন কাস্টমার প্রোডাক্ট কিনবে, তাদের থেকে একটা কমিশন আপনিও পাবেন। মজার বিষয় হচ্ছে এখানে
এখানেই শেষ না, এই 5 জন কাস্টমারকে আপনি আবার বিজনেস বুঝান যে ভাই তুমি যে কমিশন পাচ্ছ এর বাহিরেও ইনকাম করার সুযোগ আছে, যদি তুমি বিজনেস করতে চাও তুমি কি বিজনেস করবা? বলবে হ্যাঁ এটা তো ভালো, কাজের পাশাপাশি ফ্রি সময়ে তো কাজ করাই যায়। তাহলে আপনি এইখানে বসে এই 5 জন ব্যক্তিকে বিজনেস কনসেপ্টটা বুঝান, এই 5 জনকে সেম জিনিসটা বুঝান। ইনি এনার জায়গায় বসে 5 জন কাস্টমার তৈরি করবে, ইনি এখানে 5 জন কাস্টমার তৈরি করবে, উনি ওনার টিমে 5 জন কাস্টমার তৈরি করবে, উনি 5 জন কাস্টমার তৈরি করবে, উনি 5 জন কাস্টমার তৈরি করবে। দেখেন তাহলে 5 5 5 5, 5 এ কত? 1 2 3 4 5, 5 5 এ 25। আর আগে আপনি করছেন কত? 5 জন, আর আপনি নিজে একজন, তাহলে 30 31 জন কাস্টমার আপনি সহ। এইবার এই 31 জন কাস্টমার এই সিস্টেমের প্রোডাক্ট কিনে বেনিফিটেড হবে। সব বেনিফিটের ভিতর দিয়ে আপনি আবার একটা বেনিফিট পাবেন, কারণ এই মার্কেটটা আপনি তৈরি করতেছেন। এখন প্রশ্ন হলো যে ভাই ওনারে না হয় আমি কাস্টমার বানাইছি, আমি বেনিফিট পেলাম, এদেরটা পাবো কেন? মানে এই 5 জন কিনলে আমি কেন পাবো? এই 5 জন তো আমি আনি নাই, এটা রাইট। এই 5 জন আপনি আনেন নাই, কিন্তু এই ভদ্রলোক আপনার হেল্প ছাড়াই 5 জনকে কাস্টমার করতে পারবেন, আপনার হেল্প নেবে, এখানে আপনার পরিশ্রম পৌঁছাবে। তাহলে দেখেন এই 5 জন যদি সেম সিস্টেমে 5 জন করে কাস্টমার তৈরি করে, এখানে 25, সেম সিস্টেমে 5 জন করে কাস্টমার তৈরি করলে 25 জন করে, প্রত্যেক টিমে কি হচ্ছে পরে পরের ঘটনা কি করতেছে? 25 জন। তাহলে এবার হিসাব করেন তো, এইভাবে পারমাণবিক বোমা বিস্ফোরণের যে সূত্র, সেই হিসাবে এখানে কাস্টমার হয়ে যাচ্ছে কত? হিউজ একটা কাস্টমারের মার্কেট তৈরি হচ্ছে না ভাই, বলেন তো? এই সিস্টেমে, আচ্ছা আমি এটা থাকুক, উপরের গুলো একটু মুছে ফেলি, উপরের অংশটা একটু মুছে ফেলি, হ্যাঁ। সেম সিস্টেমে 2022 সাল মার্চ মাস, মার্চ মার্চ 22 তারিখ, আকরাম ভাই নিশ্চয় মনে থাকবে এই ডেটটা, এই দিন আমার বিজনেস স্টার্ট শুরু। আমি আজিজুল হাকিম, আমি স্টার্ট করছি, স্টার্ট করে আমি নিজে প্রোডাক্ট ইউজ করছি, নিজে ব্যবহার করছি। এই সিস্টেমে প্রোডাক্ট কিনছি, ডিপি রেটে কিনছি, পিবি পাইছি, এসবি পাইছি, আমার একটা কমিশন আসছে প্রথম মাসে, সেটা হচ্ছে 721 টাকা। আমি প্রোডাক্ট কিনছি, যখন আমি কিনে দেখলাম যে কমিশন পাওয়া যায়, এটা তো ভালো, আকরাম ভাইয়ের সাথে তো কথার সাথে কাজে মিল আছে, তখন চিন্তা করলাম আমি তো বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিনছি, তাই আকরাম ভাই যে শুধু বলে ভিন্ন দেশ থেকে ইনকাম করা যায়, আসলে যাই কিনা একটু দেখি তো। তা আমি 3 জন কাস্টমার করি, একজন হচ্ছে সৌদি আরবিয়া, সৌদি, একজন হচ্ছে মালয়েশিয়া, একজন হচ্ছে সিঙ্গাপুর, এবং এই 3 কাস্টমারের নাম আমার মনে আছে, এখনো স্পষ্ট ভাষে। সৌদি আরবে ছিল শাহজাহান ভাই, মক্কায় থাকতো, এখনো আছে, মাঝে মাঝে কথা হয়। সিঙ্গাপুরে ছিল আলামিন ভাই, আমাদের রাজবাড়ী জেলার বাড়ি খানখানাপুর। মালয়েশিয়ায় ছিল রায়হান, আমার বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে বাড়ি কোলারহাট। আকরাম ভাই চিনে এই সমস্ত জায়গা। তো এই 3 জন যখন দ্বিতীয় মাসে প্রোডাক্ট কিনে ইউজ করলো, আবার আমার ফ্যামিলির প্রোডাক্ট আমি কিনলাম, দ্বিতীয় মাসে যায় দেখে আমার ইনকাম আসলো 1195 টাকা। ওরাও কমিশন পাইছে, ওরাও পাইছে, আমিও পাইছি। তখন আমার মাথায় টনক নড়ছে যে না, সিস্টেম তো রাইট। মালয়েশিয়া থেকে আবার ইনকাম আসলো, প্রোডাক্ট কিনলো ওই দেশে, সিঙ্গাপুর থেকে আসলো, সৌদি আরবে থেকে আসলো। এরপর আমি ডিসিশন নিলাম, পরের মাসে আমার ইনকাম 4990 টাকা। আজকে আপনাদের দোয়ায় এখন এই যে 3 বছর এখনো হয় নাই, মার্চে গিয়ে 3 বছর হবে, এই 3 বছরের ব্যবধানে এখন আমার এই টোটাল সার্কেলে, ওই যে বললাম পারমাণবিক বোমার ওই বিস্ফোরণের যে সূত্র, সেই হারে এখন আমার 14,000 কাস্টমার। কত কাস্টমার? 14,000। আচ্ছা ভাই বলেন তো, 14,000 কাস্টমার একটা করে সাবান কিনে ইউজ করবে, একটা করে সাবান কিনবে, জাস্ট একটা করে সাবান প্রত্যেক মাসে, কমন প্রোডাক্ট, সবারই সাবান লাগে। তাহলে 14,000 ব্যক্তি একটা করে সাবান কিনলে 14,000 সাবান বিক্রি, কয় হাজার? 14,000 সাবান বিক্রি। এক একটা সাবান থেকে যদি কোম্পানি আমাকে 5 টাকা করে প্রফিট দেয়, তাহলে 70,000 টাকা ইনকাম। গত মাসেও আপনাদের দোয়ায় আমার 89,000 টাকা বোনাস আসছে, গত মাসে আপনাদের দোয়ায় আমার 89,000 টাকা ইনকাম আসছে।
সিস্টেম ইজি। আমি বাসায় বসে ঘরে বসে আমি বাসায় বসে ঘরে বসে আমি মোবাইল ফোনটাকে ইউজ করে আমি দেশ বিদেশে কাস্টমারের মার্কেট তৈরি করতেছি। আমার আগে কোম্পানি গিয়ে রানি ওখানে বসে আছে, আমার আগে গিয়ে কোম্পানি গিয়ে অফিস দিয়ে সেখানে বসে আছে। কথা বুঝতে পারছেন? এখন আমরা এই শেয়ারিং যে সিস্টেমটা ওয়ান টু ওয়ান, আপনি আরে বলবেন ইনি অন্যরে বলবে, এই সিস্টেমটা আপনি হয়তো অস্বীকার করতে পারেন, এই সিস্টেমটা আপনার ভালো না লাগতে পারে, কিন্তু আপনি এই সিস্টেমের ভিতরে আছেন। কিভাবে আছেন আমি ব্যাখ্যা করতেছি। আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। দেখেন, আমরা পারিবারিক সূত্রে মার্কেটিং করতেছি, পারিবারিক সূত্রে। আচ্ছা দেখেন তো, আমি আমার আপলাইনকে দিয়ে এক্সাম্পল দিই, আকরাম ভাইকে দিয়ে। তো আকরাম ভাইয়ের ফ্যামিলিতে ধরেন এতদিন, একটা সময় আমি বলি আকরাম ভাইয়ের ফ্যামিলিতে আকরাম ভাইরা 3 ভাই ছিল। আকরাম ভাইয়ের ফ্যামিলির কথা বলতেছি আমি, ফ্যামিলি ফ্যামিলি ওনার বাবা মা ছিল, ওনার বাবা, ওনার মা, আকরাম ভাই নিজে এবং ওনার 2 ভাই। তাহলে টোটাল কয়জন আছে? 5 জন, তাই না? এখন দেখেন, আকরাম ভাইয়ের 2 ভাই বিয়ে করছে। এই সূত্রটা একটু বুঝেন, খেয়াল করেন। আমি যে আকরাম ভাইকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমার আপলাইনকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আমি। তাহলে 5 জন ওনাদের ফ্যামিলি মেম্বার। এই 5 জনের মানে প্রত্যেক মাসে খাবার খরচের জন্য চাউল কিনতে হয়, ডাউল কিনতে হয়, তেল কিনতে হয়। এই আকরাম ভাইয়ের বাড়ির পাশে কি আছে? একটা বাজার আছে, কল্যাণপুর বাজার বলে। ধরেন এই বাজারের একটা স্টল, একটা কি স্টল, দোকান, একটা স্টল। এখন খেয়াল করেন, এই যে 5 জন সদস্যের জন্য যে চাউল কেনা লাগে, ডাউল কেনা লাগে, ধরেন মাসে বাজার লাগে, এই দোকানে বাজার লাগে ধরেন যে মাসে 5,000 টাকা। তাহলে এই দোকানদার এই 5,000 টাকা এই ফ্যামিলির কাছে বিক্রি করতেছে। একটা সময় ছিল এরকম। কিন্তু সময়ের পরিক্রমায় দিন যায়, মাস যায়, একটা সময় পরে গিয়ে ধরেন আকরাম ভাইয়ের বাবা মা আছে, আকরাম ভাইয়ের বড় ভাই বিয়ে করছে, তাহলে ভাবি আসছে, এখানে 2 জন হয়ে গেছে। মেজো ভাই, আকরাম ভাই নিজে বিয়ে করছে, 2 জন হয়ে গেছে। খেয়াল করেন, তাহলে 5-এর সাথে 3 যোগ হয়ে, এখানে 3 যোগ হয়ে টোটালে হয়ে যাচ্ছে 8। তার মানে 5 জনের যদি বাজার লাগে এখানে 5,000 টাকা, তাহলে 8 জনের বাজার লাগে 8,000 টাকা। আকরাম ভাইয়ের বাবা পারিবারিক সূত্রে এই দোকানদারের মার্কেটিং করতেছে, কাস্টমার বাড়াচ্ছে। খেয়াল করেন, এরপরে গিয়ে আকরাম ভাইয়ের মনে হয় বড় ভাইয়ের ঘরে 2 সন্তান আছে, মেজো ভাইয়ের ঘরে মনে হয় 2 সন্তান, আমি শিওর না। আর দোয়া করি আল্লাহ তাআলা আকরাম ভাইয়েরও সন্তান দান করুক, নেককার সন্তান। ধরেন এই ঘরে যদি 2 সন্তান আসে, একটু খেয়াল করেন, তার মানে এখানে এইখানে 6 জন হয়ে যাচ্ছে। তার মানে 3-এর সাথে আরো 6 যদি যোগ হয়, তাহলে 8-এর সাথে 6 যোগ হচ্ছে টোটালে 14 জন। তার মানে 14 জনের ফ্যামিলি যখন হবে, তখন 14,000 টাকার বাজার, কথার কথা, এই দোকান থেকে করতেছে, যেটা ছিল 5,000 টাকা। এই 5,000 টাকার মার্কেটটাকে 14,000 টাকার মার্কেটে নিয়ে গেল পারিবারিক সূত্রে। তাহলে মাঝখানে 9,000 টাকা ওনার মার্কেটিং ইনক্রিজ হলো। এইটা আকরাম ভাইয়ের বাবা হোক, এই ফ্যামিলি হোক, পারিবারিক সূত্রে ওনারা মার্কেটিং করে দিচ্ছে। এটা করেন না আপনারা? মানে চিত্রটা বুঝছেন কিনা? চিত্রটা বুঝতে পারছেন কিনা? মানে মুদির দোকানদারের মার্কেটিং আমরা পারিবারিক সূত্রে করে দিচ্ছি। এখন কি শুধু মুদির দোকানদার, মুদির দোকানদার, আকরাম ভাইয়ের বাবা যেই দোকান থেকে পোশাক আশাক কিনতো, ফ্যামিলি সূত্রে সবাই এখন ওই দোকানে যায়। কথা বুঝতে পারেন না? কথা কি ক্লিয়ার? বোঝা গেছে? মার্কেটিং কি করেন নাকি করেন না? আপনারা কি বিজনেসের ভিতরে আছেন নাকি নাই? ইচ্ছা ইচ্ছা না থাকলেও মার্কেটিং করতেছেন আপনারা, ইচ্ছা না থাকলেও কারো না কারো মার্কেটিং করতেছেন। তো আমি তো ওইটাই বলছি ভাই, আপনি এইখানে নিয়ে যান, এইখানে নিলে এই 9,000 টাকার কোন লাভের অংশ এই দোকানদার আপনারা দেয় না। আপনার টোটাল পরিবারকে এখানে নিয়ে গেলে কোনো কমিশন দেয় না। অথচ আমার পরিবারকে আমি ডিএক্সএল এ যদি নিয়ে আসি, আমার পরিবারকে যদি আমি ডিএক্সএল এ নিয়ে আসি ডে বাই ডে, এই ডিএক্সএল আমাকে ইনকাম দিচ্ছে, আমাকে কমিশন দিচ্ছে। এই ডিএক্সএল আমাকে গত মাসে আমাকে 89,000 টাকা ইনকাম দিয়েছে। আমার আমার 2 ভাই ডিএক্সএল এর সাথে সম্পৃক্ত, আমার বাবার ডিএক্সএল আইডি করা আছে, আমার মায়ের আইডি করা আছে, তারা ডিএক্সএল এর প্রোডাক্ট ইউজ করে। তাহলে সমস্যাটা কি? আপনি আপনার ফ্যামিলিকে আনবেন,
আপনি 10টা ব্যক্তিকে নিয়ে আসবেন আপনার কাস্টমারে, এই 10 ব্যক্তি দিয়ে 10টা ফ্যামিলি চলে আসবে, এটাই তো বিজনেস। আপনার দোকান দিতে বলে নাই, অফিস করতে বলে নাই, শোরুম করতে বলে নাই, মার্কেটিং তো অন্য অন্য জায়গায় ঠিকই করে দিচ্ছেন। তাহলে ডিএক্সএন কনসেপ্টটা কি বোঝা গেছে? কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট নলেজ এন্ড সিস্টেম বোঝা গেছে? ক্লিয়ার ক্লিয়ার কিনা? আপনারা কমেন্ট করেন, আমার আলোচনা শেষ, কমেন্ট করেন, কমেন্ট করেন সবাই যে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। সবাই কমেন্ট করুন। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আজকে আমরা কথা বলেছি ডিএক্সএন কনসেপ্টটা নিয়ে, যে আমাদের বিজনেস পলিসিটা কি। আগামীকালকে কথা বলবো আমরা, আমি আগেই বলে দিচ্ছি, বিউটি অফ ডিএক্সএন, বিউটি অফ ডিএক্সএন নিয়ে কথা বলবো আগামীকালকে, সবাই রেডি থাকবেন। বিউটি অফ ডিএক্সএন অর্থাৎ পৃথিবীতে হাজারটা পেশা আছে, হাজারটা প্রফেশনের ভিতরে ডিএক্সএন এর ভেতরে এক্সেপশনাল কি আছে, ডিএক্সএন এর সৌন্দর্য গুলো কি কি, ডিএক্সএন এর ভেতরে আলাদা কি আছে যেটা আপনার বর্তমান পেশায় নাই, কেন আপনি ডিএক্সএনটা করবেন, এই পেশাতে আপনি কেন আসবেন, ডিএক্সএন প্রফেশনে আপনি কেন আসবেন, কি আছে এর মধ্যে, এইটা নিয়ে আমরা আগামীকালকে কথা বলবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে অনারেবল স্পিকার আজিজুল হাকিম স্যার, এসএসডি বাংলাদেশ থেকে। চমৎকার প্রেজেন্টেশন ছিল বিজনেস কনসেপ্ট নিয়ে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, মনোযোগ সহকারে বিজনেস কনসেপ্টটা বোঝার জন্য আসছিলেন, আশা করি তারা সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেছেন। এমনকি আজকে যিনি স্পিকার ছিল উনি কিন্তু বোর্ডে আঁকিয়ে আঁকিয়ে দেখাইছে, চাইলে বলেন যে কথা বলতে পারতো, কিন্তু চিন্তা করবো কি বাহিরে শীতের ভিতরে আহ মানে শীতের পোশাক গায়ে দিয়ে কিন্তু হাত বাহিরে রেখে উনি কথা বলতেছে। তো জানি না কে কতটুকু নিতে পারছেন, তবে আমার জায়গা থেকে আমি সম্পূর্ণটা নেওয়ার চেষ্টা করছি, এমনকি নোট ডাউন করার চেষ্টা করছি। যারা মিটিং এ আসেন এমনকি বেরিয়ে যান, তারা আসলে বিজনেস মেইন যে সূত্রটা, মেইন যে জায়গাটা, এইগুলা আসলে ধরতে পারবেন। এগুলা ধরতে হইলে নিঠুর ভাবে বসে থাকতে হবে স্পিকার কখন কোন কথাটা বলে। আর আমি যে সমস্ত লিডার্স গণ আছেন আমার টিমে হইতে পারেন বা আদার্স টিমে হইতে পারেন, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আপনাদের টিমে সাপোর্ট দিবেন যেন যে সমস্ত এগ্রেসিভ লিডার গুলো আছে তারা যেন মিটিং এর লাস্ট পর্যায় পর্যন্ত থাকে। কারণ মিটিং এর এমন একটা কথা হয়তো বা উনি নিতে পারবে যেটা একদম লাস্ট পর্যায়ে বলবে, এমনও হইতে পারে মাঝামাঝি দিকে বলবে। এই জন্য আমরা সবাই আমাদের টিমে কেয়ারফুলি হব, সবাইকে চোখে চোখে রাখবো, বিজনেসটা প্রপারলি বোঝানোর চেষ্টা করবো। আমরা যদি একজন ব্যক্তিকে বিজনেসটা বোঝাইতে পারি, ওই একজনকে দিয়ে কিন্তু হাজার জনকে পাওয়া সম্ভব। তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও আগামীকাল সেম স্পিকার নিয়ে নতুন কোনো টপিকস নিয়ে আমরা আসবো। আপনারা জেনে গেছেন আগামীকালকে টপিক, সবাই টিমে সাপোর্ট দেন। ইনশাল্লাহ আগামীকাল আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং।